আপনার সামরিক বাহিনী যাতে সিম্প্যাথেটিক হয়, গুলি না চালায়, সেই জন্য তারা তাদের স্ট্রিং পুশ এন্ড পুল করেছেন। সেটার ব্যাপারে পরিষ্কার একটা ব্যাখ্যা আমাদের আইএসপিআর এর পক্ষ থেকে দেয়া হয়েছে, যে যদি সেরকম কোনো বার্তা এসেও থাকে, সেটি তৎকালীন সরকার প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, এবং সর্বাধিনায়ক, এরকম একটা ইঙ্গিত আছে, পরিষ্কার করে বলা হয়নি, হয়তো সেই বার্তা এসে থাকলেও থাকতে পারে না। সেজন্যই ব্রাশ অ্যাসাইড করাটা একটা বিষয়, তার পাশাপাশি উইল হ্যাভ টু ফলো এন্ড ইনভেস্টিগেট হোয়াই ইটস হ্যাপেনিং, কারা করছে এবং কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, সে টাকাটা কোত্থেকে আসছে। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা আছেন তাদের সক্রিয় হওয়াটা দরকার, এক, এবং জনসমক্ষে সেগুলো তুলে ধরাটাও জরুরি। কারণ অস্পষ্টতা যদি থাকে, তাহলে যে উদ্দেশ্যে ক্যাম্পেইন গুলো করা সেটা কিয়দংশে হলেও সফল হবে। দেখুন, আমাদের রাওয়ার পিপল ভোটে নির্বাচিত সভাপতি কর্নেল হক, অবসরপ্রাপ্ত, তিনি একটা চমৎকার এক্সপ্লেনেশন প্রদান করেছেন। বলেছেন যে আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে টার্গেট অডিয়েন্স, তারা অধিকাংশই ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। ফলে তাদের উদ্দেশ্যে নিবেদিত ছিল এই বক্তৃতাটি, এটা নট ফর পাবলিক ইন জেনারেল। সেই জন্যই এই অডিয়েন্স বুঝে তিনি কথা বলেছেন, এবং সেই বিষয়টা আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে কোনো আলোচনায় আমরা যাই না কেন এই বক্তব্য সম্পর্কে। দ্বিতীয়ত, আপনার আমাদের আন্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমানে সেক্রেটারি জেনারেল ইউএন এর, তিনি বাংলাদেশে এসছেন মূলত কিন্তু খুব স্ট্র্যাটেজিক একটা বিষয় নিয়ে। আপনার সেটি আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের যে ঘোষণা, যে 3টা এক্সেপশন তিনি করছেন গ্লোবালি, একটা হচ্ছে ইসরায়েল, আরেকটা ইজিপ্ট, এই ক্যাম্প ডেভিড চুক্তির সঙ্গে একটা আছে, আর তৃতীয়ত হচ্ছে রোহিঙ্গা। এবং রোহিঙ্গা বেসিক্যালি বাংলাদেশের বিষয় নয়, এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের বিষয়। এবং খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস, নোবেল লরেট, তিনি গুতেরেস মহোদয়ের সঙ্গে মিলে 1 লক্ষ রোহিঙ্গা যারা এসছেন আমাদের এখানে, তাদের সঙ্গে ইফতার মাহফিলে মিলিত হবে। এটা একটা পরিষ্কার বার্তা গ্লোবালি প্রদান করা হবে যে উই আর দ্য হোস্ট, এবং তারা আমাদের এখানে মেহমান হিসেবে এসছেন। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে প্রয়োজনে আপনার আরাকান আর্মি, যারা ডিফ্যাক্টো নন স্টেট অ্যাক্টর, এখন আপনার আমাদের মিয়ানমারের সঙ্গে যে সীমান্ত, সেটার দখল তাদের হাতে, তাদের সঙ্গে আলোচনা করে সেফ জোন স্ট্যাবলিশ করা যায় কিনা উইদিন ফরমার আরাকান, বর্তমানে রাখাইন প্রভিন্স, যেটা আপনার আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে, প্রায় 90% এলাকা। এবং সেখানে আমাদের এখানে যারা মেহমান হিসেবে আছেন, তাদেরকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা নিয়ে একটা সিরিয়াস ডায়ালগ যেটি করবার চিন্তা করছেন, তার সূত্রপাত হয়তো আমাদের এই জাতিসংঘের মহাসচিব মহোদয়ের আগমনের মধ্যে দিয়ে সেটি ঘটতে পারে। আর কোইন্সিডেন্টালি আপনার 16 তারিখে গ্লোবাল স্পাই বস যারা আছেন, স্টেট উইদিন স্টেট অ্যাক্টর হিসেবে যারা কাজ করছেন, তাদের একটা কনফারেন্স আছে, সেটি পৌরোহিত্য করবেন ইন্ডিয়ার টপ এই সেক্টরের যিনি আধিকারিক। আমি যেটা বলছিলাম যে এটা গ্লোবাল কনফারেন্স অফ দ্য অল স্পাই বসেস ইন দ্য ওয়ার্ল্ড, সেটি অ্যাটেন্ড করবার জন্য আজকে আপনার তুলসী গাবার্ড, যিনি মার্কিন স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের শিরোমণি বর্তমানে ট্রাম্প প্রশাসনে, তিনি দিল্লিতে আসছেন। আপনার MI6 ব্রিটিশ যে ইন্টেলিজেন্স আউটফিট, এক্সটার্নাল বিষয়গুলো যারা দেখাশোনা করেন, তার বস তিনি আসছেন। কানাডার স্পাইস বস তিনি আসছেন। এইরকম যে ইভেন্টটা, সেইটাকে সামনে রেখে আমার ধারণা এই প্রোপাগান্ডা গুলো, এই আজতক বাংলা, রিপাবলিক বাংলা, ইন্ডিয়া টুডে, মানে যেই আউটলেট গুলোর কিছু কিছু আমাদের আইএসপিআর এর সর্বশেষ যে আপনার রিজয়েন্ডার, তাতে আপনার বিধৃত হয়েছে। এবং পরিষ্কার ভাষায় এর আগে আমাদের একজন দর্শক জিজ্ঞেস করছিলেন যে তার জিজ্ঞাসা ছিল যে আইএসপিআর এর পক্ষ থেকে একটা
এরকমের প্রতিবেদন হাজির করা হয়েছে কিনা উইথ রেফারেন্স টু ভলকার তুর্কের যে দাবি যে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করবার ক্ষেত্রে আপনার সামরিক বাহিনী যাতে সিম্প্যাথেটিক হয়, গুলি না চালায়, সেই জন্য তারা তাদের স্ট্রিং পুশ এন্ড পুল করেছেন। সেটার ব্যাপারে পরিষ্কার একটা ব্যাখ্যা আমাদের আইএসপিআর এর পক্ষ থেকে দেয়া হয়েছে যে যদি সেরকম কোনো বার্তা এসেও থাকে সেটি তৎকালীন সরকার প্রধান যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং সর্বাধিনায়ক এরকম একটা ইঙ্গিত আছে, পরিষ্কার করে বলা হয়নি, হয়তো সেই বার্তা এসে থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আমাদের সশস্ত্র বাহিনীর কাছে কমিউনিকেটেড হয়নি বা তারা জানেন না। দে অ্যাক্টেড অন দেয়ার ওন, মানে আমাদের জনগণের যে নিরস্ত্র অংশটা যারা আপনার এই মুভমেন্ট গুলোর সঙ্গে ছিলেন তাদের বুকে গুলি চালানোর কোনো অভিপ্রায় তাদের নেই। তারা পরিষ্কার স্ট্যান্ড নিয়েছিলেন বিবেকের তাগিদে স্বপ্রণোদিত হয়ে। এর সঙ্গে আন্তর্জাতিক এই শক্তি নিচয়ের ইঙ্গিতের কোনো সম্পর্ক নেই, একদম সাফ সাফ বলে দেওয়া হয়েছে কিন্তু আপনার সেই আইএসপিআর এর বিবৃতিটিতে। পরবর্তী যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেটি কাইন্ড অফ রিজয়েন্ডার আপনার ভারতে যে প্রোপাগান্ডা হচ্ছে তার প্রেক্ষিতে। এখন বিনা উদ্দেশ্যে বিনা কারণে আপনার এই প্রোপাগান্ডা গুলো হচ্ছে সেটা আমি মনে করি না, বিচ্ছিন্ন বিষয় নয়। তারা ফিল্ড বিল্ডিং এর কাজটি করছেন তাদের মতো করে, এবং এই জন্য আপনার ইউল হ্যাভ টু ফলো দ্য মানি। বিনা টাকা পয়সায় কিন্তু এই কাজগুলো হচ্ছে না। যারা দেশের বাইরে প্রচুর টাকা লন্ডারিং করে নিয়ে গেছেন তার কিয় ধ্বংস হয়তো এখানে ব্যয় হচ্ছে বা ইনভেস্টেড হচ্ছে, আমরা সেটা জানি না। সেই জন্যই ব্রাশ অ্যাসাইড করাটা একটা বিষয়, তার পাশাপাশি উইল হ্যাভ টু ফলো এন্ড ইনভেস্টিগেট হোয়াই ইটস হ্যাপেনিং, কারা করছে এবং কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, সে টাকাটা কোত্থেকে আসছে। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা আছেন তাদের সক্রিয় হওয়াটা দরকার এক, এবং জনসমক্ষে সেগুলো তুলে ধরাটাও জরুরি। কারণ অস্পষ্টতা যদি থাকে তাহলে যে উদ্দেশ্যে ক্যাম্পেইন গুলো করা সেটা কিয়দংশে হলেও সফল হবে। সেই জন্য ডিসক্লোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের কালচারে এটা নেই। আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর এবং আমাদের সশস্ত্র বাহিনীর কালচারেও যত সম্ভব পরিমিত ভাবে বিষয়গুলো নিয়ে জনসমক্ষে বিবৃতি হাজির করা হয়। প্রেস নোটের নির্দিষ্ট একটা ভাষা আছে এবং সেটা অনেক সময় খুব একটা মায়োপিক ভিউ প্রদান করে। আর আইএসপিআর এর যে একটা কালচার এবং স্টাইল অফ আপনার ডেসিমিনেশন, সেটা তো সীমাবদ্ধতা আছে। আমার মনে হয় বিপ্লবোত্তর সমাজে এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার। ডিসক্লোজার ইজ দ্য বেস্ট অপশন, এবং অন বোর্ড আপনি পুরো পপুলেশনকে নিতে পারবেন। আমাদের সমগ্র জনগোষ্ঠীর সার্বভৌমত্বের প্রতীক কিন্তু আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, খালি সেনা না, নৌ বিমান সহ, এবং আমাদের যে অক্সিলারি বাহিনীগুলো আছে সবাই মিলে। তো সেই জন্য ভ্যানগার্ড রোলটা প্লে করতে হলে জনগণের পক্ষ থেকে, জনগণের করের টাকায় যেহেতু এই ওয়ার টয়েস গুলো কেনা হয়, অ্যামুনিশন কেনা হয়, এবং মাসের শেষে পে চেক আসে আমাদের, সেই কারণে এই বিষয়গুলো যত স্বচ্ছতা নিয়ে আসা যাবে তত ভালো। ধন্যবাদ।